নমস্কার, আমি অনামিকা রানী সরকার, প্রভাষক রসায়ন, পাগলাপীর স্কুল ও কলেজ, পাগলাপীর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রথম ক্লাসে প্রথম পত্রে চতুর্থ অধ্যায় ভরক্রিয়া সূত্র পড়েছিলাম। আজকে সেখান থেকে কেপি ও কেসির গাণিতিক রাশিমালা, বিয়োজন মাত্রা ও কেপি ও কেসির অঙ্ক শেখাবো। কেপি ও কেসির গাণিতিক রাশিমালা শুরু করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বিয়োজন মাত্রা কি। বিয়োজন মাত্রা হচ্ছে যে একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়কে যত মোল অংশগ্রহণ করে তার শতকরা পরিমাণকে বিয়োজন মাত্রা বলে। বিয়োজন মাত্রা হচ্ছে যে ধরি একটি বিক্রিয়কে 25 মোলের মধ্যে 5 মোল বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে বিক্রিয়াটির বিয়োজন মাত্রা কত? বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা সমান 5 25 ইনটু 100, তাহলে এখানে পাবো আমরা 20%। এটা গেল বিয়োজন মাত্রা। এবার আসি কেপি ও কেসি গাণিতিক রাশিমালা নির্ণয়। তাহলে প্রথমে আমি শুরু করলাম কেপি নির্ণয়। কেপি নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো বিক্রিয়া আছে। আমি এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়েছি। ফসফরাস পেন্টাক্লোরাইডকে একটি ভি লিটার আয়তন বিশিষ্ট আবদ্ধ পাত্রে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে ওখান থেকে আলফা মোল বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে 1 - আলফা মোল অবিয়োজিত অবস্থায় বা অপরিবর্তিত অবস্থায় পাত্রের মধ্যে থেকে যায়। এখন আমরা এরপরে আসবো যে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে এই প্রাথমিক অবস্থা হলো সাম্য অবস্থা, এখন মোট মোল সংখ্যা নির্ণয় করতে হবে কেপি নির্ণয় করতে গেলে। তাহলে সাম্য অবস্থায় 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা, 1 প্লাস আলফা। আবার এখানে যেহেতু আংশিক চাপে, তাহলে মোট মিশ্রণের মোট চাপ হচ্ছে পি। আর তাহলে সাম্য অবস্থায় আংশিক চাপ নির্ণয় করতে গেলে এখানে একটা সূত্র, উপাদানের মোল সংখ্যা বা মোট মোল সংখ্যা। উপাদানের যে মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা নির্ণয় করতে গেলে ফসফরাস পেন্টাক্লোরাইডের উপাদানের মোল সংখ্যা হচ্ছে 1 - আলফা, আর মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। ফসফরাস ট্রাইক্লোরাইডের এর মোল সংখ্যা হচ্ছে যে আলফা, আর মোট মোল সংখ্যা হচ্ছে যে 1 প্লাস আলফা। আবার ক্লোরিনের ক্ষেত্রে ঠিক একই রকম, আলফা 1 প্লাস আলফা। তাহলে এখন আমরা এগুলো পাইলাম ফসফরাস পেন্টাক্লোরাইড আংশিক চাপ। এখন আমরা যে ভরক্রিয়া সূত্র থেকে কেপি একটা সংজ্ঞা পেয়েছিলাম, কেপি সমান যে বিক্রিয়াটা কি কেপি ভরক্রিয়া সূত্র হচ্ছে যে উৎপাদ সময়ের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়ক সময়ের আংশিক চাপের গুণফল। এখানে আমরা মানগুলো বসাই দেব। মানগুলো বসাই দিচ্ছি। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড থেকে পাইলাম আলফা বাই 1 প্লাস আলফা, এখানে হচ্ছে যে গুণন মোট চাপ পি, গুণন পি গুণন আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের মান হচ্ছে যে 1 - আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিই। আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা স্কয়ার, এটা কি একবারে দেই। 1 প্লাস আলফা 1 - আলফা ইনটু পি, এটাকে মিশিয়ে দিলাম পি। তাহলে এখানে আমরা পাবো এখান থেকে আমরা পাইলাম কেপি
বা কেপি সমান পাইলাম, এখান থেকে এই বি এর এই বি কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আলফা স্কয়ার 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, আমরা একেবারে 1 মাইনাস আলফা স্কয়ার। আংশিক চাপে এটাই হচ্ছে কেপি এর সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব। এখানে একটা অঙ্কটা হচ্ছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 অ্যাটমোস্ফিয়ার চাপে ফসফরাস পেট্রোক্লোরাইড এত পার্সেন্ট বিয়োজিত হলে কেপি এর রাশিমালা নির্ণয় করো। আমরা যেহেতু এখানে আমরা ওইখানে বিক্রিয়াটা নিয়েছিলাম ফসফরাস পেন্টাক্লোরাইডের, তাই এর অঙ্কটাও হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। যে বিক্রিয়া নিব সেই সূত্রেরই সেখান থেকে কেপি এর মান যেটা পাবো সেভাবেই আমরা সেই অঙ্কের মানগুলো বসাবো। যেহেতু আমরা ওখানে ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়েছিলাম, সেজন্য অঙ্কের উদাহরণটা ফসফরাস পেন্টাক্লোরাইড। আমরা যদি ওখানে হাইড্রোজেন ও আয়োডিন নিতাম, তাহলে অঙ্কের উদাহরণটা আসতো হাইড্রোজেন ও আয়োডিন। অঙ্কটা এখানে বলছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড 15% বিয়োজিত হলে, তাহলে এখানে ঠিক একইভাবে আমরা কেপির মান যেভাবে নির্ণয় করলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড বহুমুখী বিক্রিয়ায় বিয়োজিত হলে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন হয়। এখানে প্রাথমিক অবস্থায় 1, যখন বিক্রিয়াটা শুরু হয় তখন হচ্ছে যে বিক্রিয়ক 1 আর উৎপাদের ক্ষেত্রে 0, কারণ তখনও বিক্রিয়ক থেকে উৎপাদে কিছু পরিণত হয়নি। তাহলে সাম্য অবস্থায় 1 - 15%, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড 15%, ক্লোরিন 15%। তাহলে এখান থেকে 1 - 15% থেকে পার্সেন্টেজ করলে আমরা 0.85 পাবো, এখান থেকে 0.15 ঠিক একইভাবে আমরা ওখানে বের করছিলাম যে মোট মোল সংখ্যা বের করে মোট মোল সংখ্যা বের হলো 1.15। এই তিনটায় যোগ করে যেটা হবে সেটা হবে মোট মোল সংখ্যা। আর এখানে আমাদের মোট চাপ দেয়া আছে, মোট চাপ P সমান 1.5 অ্যাটমসফিয়ার। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এখানে সংজ্ঞাটা হচ্ছে যে Fp। মোট প্রাথমিক অবস্থায় যেটা মোল সংখ্যা, সেই মোল সংখ্যা মোট মোল সংখ্যা। তাহলে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা হচ্ছে কত? 0.85, আর মোট মোল সংখ্যা হচ্ছে 1.15 ইনটু মোট চাপ 1.5। এখান থেকে আমরা পেলাম 1.109 অ্যাটমসফিয়ার। ঠিক একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ হচ্ছে, এখানকার ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। এর মোল সংখ্যা ছিল 0.15 আর মোট মোল সংখ্যা 1.15 ইনটু মোট চাপ 1.5। এখান থেকে পেলাম আমরা 0.196 অ্যাটমসফিয়ার। এরপরে ক্লোরিনের আংশিক চাপে এখানকার মোল সংখ্যা আছে 0.15 আর মোট মোল সংখ্যা 1.15 আর মোট চাপ হচ্ছে 1.5। পেলাম আমরা 0.196 অ্যাটমসফিয়ার। তাহলে এই মানগুলো আমরা ঠিক ওই ভরক্রিয়ার সূত্র থেকে যে কেপি এর সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রে বসাই দিব। তাহলে ভরক্রিয়ার সূত্র থেকে কেপি হচ্ছে যে এখানে কি উৎপাদ সময়ের আংশিক চাপ, উৎপাদ সময়ের P ক্লোরিন বাই P ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে যে মানগুলো পেলাম মানগুলো বসাই দিই। মান পেলাম আমরা 0.196 ইনটু 0.196 বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে পাইলাম 1.15
1.109 অ্যাটমসফিয়ার। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো তাহলে 3.46 into 10 to the power minus 2 inverse 2 atmosphere। এটা গেল অতএব কেপি এর মান 3.46 into 10 to the power inverse 2 atmosphere। তাহলে আমরা কেপি এর মান নির্ণয় করলাম। এখন আসি কেসি। এবার হচ্ছে যে কেসি নির্ণয়। কেপি গেল, এবার আমি তোমাদের জন্য কেসি নির্ণয় করব। কেসি নির্ণয় করতে ঠিক একই বিক্রিয়া আমি নিয়েছি ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের বলতে হবে যে 1 মোল পরিমাণ ফসফরাস পেন্টাক্লোরাইডকে ভি লিটার আয়তন বিশিষ্ট একটু পাত্রে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয় ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন করে। তাহলে সাম্য অবস্থায় 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন উৎপন্ন করে। তাহলে 1 মাইনাস আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে ঠিক একইভাবে প্রারম্ভিক অবস্থায় মোল সংখ্যা 1, তাহলে এখানে 0 0, সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা আলফা আলফা। তাহলে এখানে আমাদের ধরে নিতে আমরা জানি মোলার ঘনমাত্রা পাত্র আয়তন ভি লিটার নিচ্ছি, কিন্তু মোলার ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে যে মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যা বাই আয়তন, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রা মোল সংখ্যা কত 1 মাইনাস আলফা বাই ভি। তারপর ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা আলফা বাই ভি এবং ক্লোরিনের মোলার ঘনমাত্রা হচ্ছে আলফা বাই ভি। তাহলে আমরা তিনটারই মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন ঠিক কেপির মতো ভরক্রিয়া সূত্র অনুসারে কেসি সমান উৎপাদের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড গুণন ক্লোরিন বাই বিক্রিয়ক হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এখানে সেই মানগুলো বসাই দেই। মানগুলো বসাই দিলে এখানে প্রথমে আলফা বাই ভি ইনটু আলফা বাই ভি, এরপরে নিচে হচ্ছে 1 মাইনাস আলফা বাই ভি। আলফা স্কয়ার ভি স্কয়ার ইনটু ভিটা উপরে যাচ্ছে, ভি উপরে গেলে 1 মাইনাস আলফা। এখানে একটা কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি আলফা বাই ভি ইনটু 1 মাইনাস আলফা। এটাই হলো কেসি এর গাণিতিক সমীকরণ। এরপর আসবো কেসি এর অঙ্ক। এখন আমি সেই কেসি এর একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে যে 0.6 লিটার আয়তনের একটি পাত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাম্য অবস্থায় এত মোল ফসফরাস পেন্টাক্লোরাইড, এত মোল সাম্য অবস্থায় 0.022 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড এবং 0.0189 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং 0.1044 মোল ক্লোরিন উপস্থিত থাকে। এখানে বের করতে হবে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজনে কেসি এর মান বের করতে হবে। আমি যে তোমাদের কেসি এতক্ষণ
কেসি সূত্রটা বের করলাম, তার একটা অঙ্ক কেসি এর মান বের করতে বলছে। কেসি এর মান বের করতে এখানে পরিমাণগুলো সাম্য অবস্থায় পরিমাণগুলো সব দেয় আছে, সাম্য অবস্থায় পরিমাণগুলো সব এখানে দেয় আছে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ 0.0222 মোল, ফসফরাস ট্রাইক্লোরাইডের পরিমাণ 0.0189 মোল এবং ক্লোরিনের পরিমাণ 0.0144 মোল। আবার এখানে পাত্রের আয়তন দেয়া আছে, তাহলে পাত্রের আয়তনও দেয়া আছে, আবার সাম্য অবস্থায় মোল সংখ্যাও দেয়া আছে। তাহলে আমরা জানি মোল সংখ্যা বাই পাত্রের আয়তন, যে মোল সংখ্যা দেয়া আছে সেগুলোকে পাত্রের আয়তন দ্বারা ভাগ করলে আমরা এর মোলার ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে মোলার ঘনমাত্রা এখানে সবগুলো আমরা এই যে ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা, তো মোল সংখ্যা এখানে মোল সংখ্যা আছে 0.0222 আর পাত্রের আয়তন হচ্ছে 6 লিটার। তাহলে মোল সংখ্যা পেয়ে গেলাম 3.4 ইনটু 10⁻³ মোল পার লিটার। আবার ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা এখানে দেওয়া ছিল 0.0189 আর পাত্রের আয়তন ছিল 6, এখানে পেয়ে গেলাম 3.15 ইনটু 10⁻³ মোল পার লিটার। আবার ক্লোরিনের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমরা ক্লোরিনের যে এখানে মোল সংখ্যা দেওয়া আছে 0.1044, আবার পাত্রের আয়তন দেওয়া আছে 6, 1 এখান থেকে পেয়ে গেলাম 1.74 ইনটু 10⁻² মোল পার লিটার। তাহলে আমরা এখানে সব কি ঘনমাত্রাগুলো মোলার ঘনমাত্রাগুলো পেয়ে গেলাম। ঠিক একইভাবে ভরক্রিয়ার সূত্র থেকে আমাদের নির্ণয় করতে, ভরক্রিয়ার সূত্রে আমরা কেপি কেসি, ভরক্রিয়ার সূত্র অনুসারে কেসি সমান ঠিক একইভাবে উৎপাদ সময়ের ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার গুণফল। এখানে বিক্রিয়ক হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে আমরা সেই মানগুলো বসাই দেই। তাহলে এখানে একটা মান আমরা এর মান পেয়েছি, ট্রাইক্লোরাইড এর মান পেয়েছি আমরা 3.15 ইনটু 10⁻³। এখন ক্লোরিনের মান পেয়েছি আমরা 1.44 10⁻²। তাহলে আবার ফসফরাস ট্রাইক্লোরাইডের মান পেয়ে গেলাম আমরা 3.7 ইনটু 10⁻³। ক্যালকুলেশন করে যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে রেজাল্ট হচ্ছে 0.048 মোল পার লিটার।